وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد الحمد لله والصلاة والسلام على عاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রবের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ পরে আল্লাহর ঘর পবিত্র মসজিদ ঘর পবিত্র জমা মুবারক দিন যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর নিয়ে এসেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বযুগের সেরা নবী সমস্ত নবীদের নবী বিশ্ব সভাপতি সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাকরায়ে দুজা নূরে মদিনা নূরে মুজাসসাম
نور على نور سيدنا شفيعنا حبيبنا مولانا محمد رسول الله সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মসজিদ ঘরে আমরা এসেছি। আমাদের দুনিয়ার সমস্ত ফায়সা কাজ থেকে আমাদেরকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘরে নিয়ে এসেছেন। এজন্য আমরা সকলেই খুশি না বেজার? অনেক মানুষ ইচ্ছা আছে কিন্তু ইচ্ছা থাকার সত্ত্বেও আসতে পারছে না। অনেকেই বাড়িতে বসে আছে, বিভিন্ন জায়গায় তারা তাদের বসে বসে অযথা সময় নষ্ট করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার ভিতর থেকে আমাদেরকে বাছাই করে আল্লাহ মনোনীত করে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন। এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। সকলেই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, এজন্য বলে আলহামদুলিল্লাহ। আমাদের মাঝ থেকে অনেক মানুষ বিদায় নিয়ে চলে যাচ্ছে গহীন অন্ধকার কবরে। কবরের মাটি, কবর আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরাও না জানি আল্লাহ আমাদেরকে কবে আল্লাহ ডাকে সাড়া দিয়ে আমাদেরকে গহীন অন্ধকার কবরে চলে যেতে হবে। আমাদের আপনজন, প্রিয়জন, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকেই এক এক করে চলে যাচ্ছে। আমরা তাদের কাজগুলো নিজে হাতে সম্পূর্ণ ভাবে করছি, এরপরও আমাদের ঈমান আমরা আনতে পারছি না আল্লাহর প্রতি। না জানি কবে আমাদেরকে ওই ডাকে সাড়া দিয়ে আমাদেরকেও চলে যেতে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য মৃত্যুর আগে অবশ্যই আমাদেরকে ঈমান নিয়ে কবরে যেতে হবে। এই সপ্তাহের মধ্যে আমাদের এই মাটিকামারা মধ্যপাড়া ঈদগাহ ময়দানে 3টা জানাজা হয়েছে। আজকে আমাদের মসজিদের সভাপতি ভাই মোহাম্মদ বাদশাহ সাহেব, তার শ্বশুর আজকে মারা গেছে। মৃত আতিকুর রহমান মৌরি, তার আজকে জানাজা হবে তরুণমোড় মসজিদে ফিল্ডের উপরে নামাজের পরে। এরকম করে আমাদের মাঝ থেকে অনেকেই চলে যাচ্ছে। আমাদের যাওয়া লাগবে কিনা বলেন? কেউ কিন্তু আমরা এখানে চিরজীবন থাকার জন্য আসি নাই। শত চেষ্টা করলেও আমরা চিরজীবন থাকতে এখানে পারবো না। একদিন না একদিন আমাদেরকে যাওয়া লাগবেই, যেতে হবেই। এইটাই চিরন্তন সত্য। কিন্তু যাওয়ার আগে অবশ্যই আল্লাহ আমাদেরকে যে কাজগুলো আমাদেরকে দিয়েছেন, এই কাজগুলো সম্পূর্ণরূপে যদি আমরা করতে না পারি, ইসলামের কাজ যদি আমাদের বাদ থাকে, নামাজ যদি না পড়ি, দ্বীনি শিক্ষা যদি না বুঝি, দ্বীন সম্পর্কে যদি আমার ধারণা না থাকে, তাহলে মৃত্যুর পরে আমার কিন্তু কবরে অবশ্যই কি আযাবে গ্রেফতার হওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, এই কয়েকটা সপ্তাহ ধরে শুধু বেনামাজির কথা সম্পর্কে আলোচনা হচ্ছে। প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজি এবং বেনামাজি আছে না বলেন? প্রত্যেকটা জায়গায় নামাজির সংখ্যা আছে, বেনামাজির সংখ্যা আছে। আমরা চাচ্ছি যে আল্লাহ তুমি সবাইকে নামাজি করো, সবাইকে আল্লাহ তুমি কি ঈমানদার বানাও। কারণ আমাদের এই সমাজে অনেক মানুষ আছে, অনেক মানুষ ইচ্ছা করে নামাজ পড়ে না। আছে না নাই বলেন তো দেখি? অনেক মানুষ আছে।
আসলে নামাজ হচ্ছে মনের ব্যাপার। নামাজটা কি? মনের ব্যাপার। আমি সেই সম্পর্কে এই বেনামাজির শাস্তির কথা বলেছিলাম যে 15টি। যে ব্যক্তি নামাজ পড়ে না তার উপরে আল্লাহর শাস্তি কয়টি? 15টি। 4টা জুম্মার আলোচনায় হয়ে গেছে। আজকে যে আলোচনা বেনামাজির সম্পর্কে বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজির এত কবরের ভিতরে এত আযাবের কথা বলেছেন, এত ভয়াবহ আযাব হবে কোরআন হাদিসে। এটা সবচাইতে সত্য একটা প্রমাণ। তারপরেও আমরা অনেকেই নামাজ পড়ি না। কেন পড়ি না এটা আমাদের বুঝে আসে না। কারণ নামাজ যদি না পড়ি, বলা হচ্ছে যারা বেনামাজি তাদেরকে জানাজা করা যাবে না। এক নম্বরে যদি আমাদের সমাজে যদি এটা চালু হয়ে যেত যে কোনো বেনামাজির জানাজা হবে না, বেনামাজির মাটি দেওয়া হবে না, তাহলে বলেন এই সমাজে বেনামাজির সংখ্যা বাড়বে না কমবে? আসলে ইসলাম তো এরকম কারোর উপরে কোনো কি জুলুম করে না। ওইটা বলতে করার দরকার নেই, চাচা ওইটা বলতে বলে সমস্যা হবে। তাহলে বেনামাজির শাস্তি অবধারিত কবরের মধ্যে। বেনামাজির শাস্তি কি কবরে অবধারিত, এটা আমরা জানি। জানা সত্ত্বেও আমরা কি নামাজ পড়ি না? নামাজ এটা একান্তই একটা মনের ব্যাপার। নামাজ আমরা যারা পড়ি, নামাজ পড়ার পরেও আমরা পাপ করি। নামাজ পড়ার পরেও আমরা কি মিথ্যা কথা বলি। নামাজ পড়ার পরেও আমরা জিনা করি, ব্যভিচার করি। নামাজ পড়ার পরও সুদ খাই, ঘুষ খাই। এরকম মানুষ আছে না নাই? তো এই নামাজ, যেই দিন থেকে আমরা নামাজ পড়া শুরু করেছি, যেই দিন থেকে আমরা নামাজি হয়েছি, যেই দিন থেকে আমরা কালিমাটা পড়েছি, সেই দিন থেকে আমরা মুসলমান। একজন কালিমা পড়া মুসলমান কিভাবে সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে, হারাম খায়, মিথ্যা কথা বলে, কিরকম বলে? তার মানে আমার কি নামাজ হচ্ছে না। আবার নামাজটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, এটাই তো ঠিক কিনা বলেন? নামাজ যদি কবুল হয়ে যায়, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, তাহলে আমার দ্বারা কি এই কাজগুলো হবে না। আমার দ্বারা এই কাজগুলো কি হবে না। নামাজ যারা পড়ে মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা যারা বলে, এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। যারা সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে, নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, এদের দোয়া আল্লাহ কবুল করে না। কারণ হলো কি? এরা হলো মুনাফিক। এরা কি? এরা মুনাফিক। আর আল্লাহ বলেছেন মুনাফিকের দোয়া আল্লাহ কি কবুল করে না? মুনাফিকের দোয়া আল্লাহ কবুল করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো মুনাফিকের সবচাইতে বড় যে সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। এই ব্যক্তির এমন কেউ চেনে না অথবা নাম জানে না। এত বড় মুনাফিক ছিল। নবীর পিছনে নামাজ পড়তেন, নবীর পিছনে নামাজ পড়ে যায় নবীর বিরোধিতা করত। এটা হলো কি মুনাফিক? মানে এটাকে বলা হয় সবচাইতে মুনাফিকের ভিতরে বড় মুনাফিক। মুনাফিকের সর্দার ছিলেন। আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়েছে, মারা গেছে, তার ছেলেটা এসেছে, রাসূল আপনি আপনার জন্য আপনার জুব্বাটা দিয়ে দেন। জুব্বাটা দিয়ে দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি আমার নবীকে বলে দাও, আমার নবী যদি ৭০ বার যদি হাত তুলে মুনাফিকের জন্য দোয়া করে, আমি আল্লাহ কি আমার রাসূলের এই দোয়াটা আমি কবুল করব না। কি করব না? কবুল করব না। কারণ আল্লাহ মুনাফিকের দোয়া কবুল করে না। আমাদের মধ্যে অনেক মানুষ নামাজ পড়ে, নামাজ পড়ার পরে এরকম মুনাফিকি কাজ করে কিনা বলেন? আছে না নাই? মুনাফিক যারা
এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। সামনে মাহে রমজান মাস আসছে, যেরকম করে এই রমজানটা যদি কোনো মানুষের রমজান যদি কবুল যদি না হয়, তাহলে এই রমজানের যে মানে ঝুলন্ত অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে বলেন? ঝুলন্ত অবস্থায় থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজি সম্পর্কে আমি কথা বলতেছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেনামাজির জীবন জীবিকার বরকত আল্লাহ কারিয়ে নেয়। বেনামাজির জীবনে কোনো কি বরকত থাকে না, আল্লাহ সবকিছু কি কেড়ে নেয়। হয়তো আপনি মনে করছেন উপরে ভালো, উপরে খুব সুখে আছে, আসলে উপরেরটা দেখলে হবে না, ভিতরটাও দেখা দরকার, ঠিক কিনা বলেন? অনেক ফ্যামিলি আছে অশান্তি, উপর থেকে মনে হয় খুব ভালো, কিন্তু ভিতরের অবস্থাটা আপনি জানেন না। বেনামাজির চেহারা হইতে আল্লাহ রাব্বুল আলামিন তার যে নূর থাকবে, সেই নূর আল্লাহ কি মুছে ফেলা দেওয়া হবে। যারা নামাজি তাদের চেহারার দিকে তাকাবেন, একটু হলেও চেহারাটা একটু চাকচিক্য হবে। আর আপনি বেনামাজিকে দেখবেন, যারা জীবনে নামাজ পড়ে না, যাদের পোশাকটা পরিচ্ছন্ন না, যাদের পোশাকটা ভালো না, আরেকজন পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তির পোশাকটা দেখবেন আর বেনামাজির চেহারার পোশাকটা দেখবেন, এক হতে কখনো পারে না, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ নিজেই বলেছেন নামাজি ব্যক্তির চেহারা দিয়ে নূর ঝরে, বলেন সুবহানাল্লাহ। অথচ বেনামাজির কথা কিন্তু এখানে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নেককারদের দোয়ার বেনামাজির কোন হক বা অংশ থাকে না। বেনামাজির কবরে তন্দুরের আগুনের মতো ওই আগুনের ঢেউর শিখার উপর দিন রাত উল্টা পাল্টা জ্বলিতে থাকবে, এবং ওই কবরে সুজায়ে আকরামা নামে একটি ভয়ঙ্কর বিষধর সাপ পাঠানো হবে। উহার চক্ষু দুইটি আগুনের হবে, নখগুলি হবে লোহার তৈরি। এক একটা নখের এক প্রান্ত হতে অন্য প্রান্তে যাইতে একদিন সময় লাগবে। কয়দিন? এত বড় একটা সাপ, এই সাপের এক প্রান্ত হইতে অন্য প্রান্ত দেখে একদিন সময় লাগবে। তাহলে কত বড় সাপ আমার আপনার কবরে দেওয়া হবে। এই সাপের চিন্তা কি আমরা কেউ করি বলেন? দুনিয়ার সাপ দেখলেই তো, সে ধুরা সাপ হোক আর যে কোনো সাপ হোক, এটা দেখলেই কিন্তু আমরা দৌড়াই। কিসের জন্য দৌড়াই? ভয়, ভিতরে ভয় কাজ করে, কামড়াবে, ঠিক আছে, এই জন্য আমরা দৌড়াই। কিন্তু এক একটা মানুষের কবরের ভিতরে সাপ থাকবে ৯৯টা। ৭২ নাম্বার সূরা, সূরা নূহ, ২৫, ২৬, ২৭, এরকম করে ৩টি আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, যখন কোন মানুষ মারা যাবে, মারা যাওয়ার পর ২টা ফেরেশতা তার কবরে দেওয়া হবে। ২টা ফেরেশতা এসে মৃত ব্যক্তিকে তার ভিতরে রূহ দেবেন। রূহ দেওয়ার পরে তাকে বসাবেন, বসায় তাকে প্রশ্ন করা হবে, রাসূলের বিরোধিতা করেছো না রাসূলের পক্ষে ছিলে? রাসূলের পক্ষে না রাসূলের বিপক্ষে? এরকম করে ২টা ফেরেশতা চলে যাবে, আবার ফেরেশতারা আসবে, প্রশ্ন করবে ৩টা, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। প্রশ্ন হবে আরবিতে, উত্তর হবে আরবিতে, বলেন ঠিক কিনা? কবরের ভিতর যারা আছে, পৃথিবীর শেষ প্রান্ত থেকে খবর না যায়, টেলিফোন, টেলিগ্রাম, মোবাইলের মাধ্যমে খবর না যায়, কাছে কবর আছে, নিকটে কবর আছে, ওই কবর থেকে কোনো খবর নেওয়া যায় না, বলেন ঠিক কিনা? কত সাপ থাকবে, কত কিছু থাকবে, জাহান্নামের আগুন থাকবে, কেউ দেখতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এমন বিশাল ভয়ঙ্কর সাবধান কবরে দেওয়া হবে। অতঃপরটি পত্রের ন্যায় কঠিন আওয়াজে বলবে আমি, তারপর অজগর, সর্প
আমাকে আমার প্রভু আদেশ করেছেন ফজরের নামাজ না পড়ার কারণে সূর্য উদয়ের পর পর্যন্ত তোকে দংশন করিতে। ফজরের নামাজ না পড়ার কারণে। এইবার বলা হচ্ছে জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত দংশন করতে থাকবে, এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত তোকে দংশন করিতে থাকবে। তাহলে আমরা যে 5 ওয়াক্ত নামাজ যে পড়ি নাই, এই 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে 5টা বারই এই অজাগরটি দংশন করবো আমাদেরকে। তারপরে বলা হচ্ছে এরকম বিকট আওয়াজ করিয়া অজাগরটি যখনই বেনামাজিকে দংশন করবে, তখন প্রতি দংশনে আঘাতে বেনামাজির 70 গজ মাটির নিচেই চলে যাবে। কত গজ বলেন তো? 70 গজ মাটির নিচেই যাবে। আবার অজাগর 7 নখ দিয়ে বেনামাজিকে আবার ওই 70 গজ মাটির নিচে থেকে তুলে নিয়ে আসবে। এত বড় ভয়ঙ্কর সাপ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে অত্যন্ত কড়াকড়ির সহিত বেনামাজিকে হিসাব নেবেন। হিসাব নেবেন কে? হাসরের ময়দানে, হাসরের মাঠে আল্লাহ বেনামাজিকে হিসাব নেবেন। এই হিসাবে কারোর কোনো কথা বলার কোনো অপশন থাকবে না। আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বড় ভাই, আমার বোন, আমার ছোট বোন, আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ কোনো কথা বলতে পারবে না। কেন পারবে না? সেই দিন বেনামাজির সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। সেই দিন বেনামাজির হিসাব আল্লাহ নেবেন। এমন কেউ নাই যে তার সাক্ষী হবে অথবা তার কেউ আমল দেবে, অথবা এমন কেউ নাই যে তাকে সুপারিশ করবে আল্লাহর কাছে। সেই দিন নবীরাই তাদের নিজেদের নিয়ে ব্যস্ত থাকবে। শুধুমাত্র একমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী ছাড়া কেউ সেদিন সুপারিশের যোগ্যতা পাবে না। কেউ সেদিন সুপারিশ করা কি কাউকে আল্লাহ যোগ্যতা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হাসরের মাঠে সবাইকে একত্রিত হওয়া লাগবে। নামাজি, বেনামাজি যত দল আছে সব দলের লোককে আল্লাহ ওই একই জায়গা হাজির করবেন। বলেন ঠিক না? তুমি কোন দল করেছ ওই দলের পরিচয় চলবে না। কোন নেতার সাথে তুমি সময় দিয়েছ ওই নেতার পরিচয় চলবে না। আল্লাহ বিচার করবে সেই দিন। আল্লাহ তার সাক্ষীর প্রয়োজন হবে না, কোন কাগজ কলমের দরকার হবে না। আল্লাহ সেই দিন বান্দার বিচার করবেন, কেন নামাজ পড়ো নাই? তারা জবাবে বলবে, আল্লাহ নামাজ তো পড়ি নাই, পূর্ণ করেছে আল্লাহ, আর একটা বার আমাদেরকে দুনিয়ায় পাঠান, জীবনে আর নামাজ ছেড়ে আবার কি পাঠাবে বলেন? এরকম কি বিশ্বাস আছে আমাদের যে আবার দুনিয়াতে আমরা কি আসতে পারি? মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের এই গজবে কবরে মৃত্যুর শাস্তি হবে। আল্লাহর এই গজবের কবরে শাস্তি তার উপর নাযিল করা হবে। বেনামাজির এই শাস্তি থেকে কোনো রেহাই তারা পাবে না। বেনামাজিদের শাস্তি, এই শাস্তি থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত অপমানের সাথে লাঞ্ছিত ভাবে বেনামাজিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বেনামাজির কপালে 3টা লাইন লেখা থাকবে। বলেন তো কয়টা লাইন? বেনামাজির কপালে 3টা লাইন লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথম লাইনে লেখা থাকবে আল্লাহর হক নষ্টকারী। কারা আল্লাহর হক নষ্ট করেছে? কারা আল্লাহর হক নষ্ট করেছেন? হক হলো 2টা, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। এখন বান্দার হক আল্লাহ মাফ করবে না, আর আল্লাহর হক বান্দা মাফ করতে পারবে না।
তাহলে আল্লাহর হক কারা নষ্ট করছো? আল্লাহর হক যারা নষ্ট করছো, ওই জায়গা আল্লাহর হক নষ্ট যারা করছো দুনিয়ায়, তারা ওখানে কি পূরণ করা যাবে? যাবে না। দুনিয়ায় তার কাছে অন্যায় করছো, তার কাছে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। দুনিয়ায় যার হক নষ্ট করছো, তার হকটা সেখানেই তার পূরণ করতে হবে। কথাটা কার? তাহলে প্রথমে বলা হচ্ছে যারা আল্লাহর হক নষ্টকারী, তার কপালে লেখা থাকবে, কপালে কি লেখা থাকবে? কপালে লেখা থাকবে আল্লাহর হক নষ্টকারী। দ্বিতীয় লাইনে লেখা থাকবে আল্লাহর গজবের পাত্র। দ্বিতীয় লাইনে লেখা থাকবে আল্লাহর গজবের পাত্র। সেই দিন তাদের উপরে গজব হবে। তৃতীয় লাইনে লেখা থাকবে হে দুনিয়াতে যেভাবে তুমি আল্লাহর হক নষ্ট করেছো, আর তেমনই তুমি আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত। দুনিয়ায় তুমি যেভাবে আল্লাহর হক নষ্ট করেছো, এখন তুমি কি আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত। সেই জন্য দেখেন আল্লাহর হক আছে না নাই? বান্দার হক আছে না নাই? দুনিয়াতে আমরা কত হক নষ্ট করতেছি, কত মানুষের হক আমরা খাচ্ছি, ঠিক কিনা বলেন? ভাইয়েরটা খাচ্ছি, বোনেরটা খাচ্ছি, মায়েরটা খাচ্ছি, স্ত্রীরটা খাচ্ছি, প্রতিবেশীরটা খাচ্ছি, প্রতিবেশীর সব হক আমরা নষ্ট করছি। এরকম মানুষ আছে না নাই? তাহলে সেই দিন তাদের কপালে লিখে দেওয়া হবে কারা কারা হক নষ্ট করছো। তাদেরকে সেদিন ধরবে আর জাহান্নামে দেবে। কার কথা বলেন তো দেখি? তাহলে যার কাছে অন্যায় করেছেন, হক নষ্ট করেছেন, বোনেরটা, স্ত্রীরটা, মারটা, বাপেরটা, এগুলো সব পূরণ করতে হবে। কথা কার? এটা যদি না করে দেন কবরে, তাহলে আপনি কখনো ক্ষমা পাবেন না। এজন্য অবশ্যই আল্লাহ সেদিন আমার হিসাব। আল্লাহ পাক বলেন আমি কোন কোন জায়গায় আযাব নাজিল করার ইচ্ছা করি, কিন্তু যখন সেখানে এমন লোকদের দেখি যারা একত্রিত হয়ে আমার গুণগান করে, আমাকে স্মরণ করে এবং আমার মহব্বতে একে অন্যকে ভালোবাসে, শেষ রাতে উঠে তারা আমার নিকট গুনাহ মাফের জন্য কান্দাকাটি করে, আমি সেই আযাব নাজিল করি না, সেখানে ওই আযাবটা বন্ধ রাখি। বলেন সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে অনেকে উঠে কান্নাকাটি করে, আমরা তো দেখি না। অনেকে তাহাজ্জুদ করে কিনা বলেন? অনেকেই দিবারাত্রির উঠে তার ঘরের মধ্যে, তার রুমের মধ্যে উঠে তারা নিজেরা কান্নাকাটি করছে। কার ভয় করে বলেন? আল্লাহর ভয় করে। আল্লাহ সেই কারণেই হয়তো কি সেই সমাজের মধ্যে, সেই পরিবারের মধ্যে আল্লাহ গজব নাযিল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনি ভালো ভালো কাজ করবেন আর ভালো ভালো কাজের আঞ্জাম দিবেন। যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন ভালো কাজ করবেন, ভালো কাজের আঞ্জাম দিবেন, ভালো কাজের সাথে আপনার শরীক হবেন। কথাটা কার? আল্লাহ। আপনি যদি নামাজ কমও পড়েন, তারপরও আপনার দায়িত্ব হচ্ছে ভালো কাজ করা, ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়া। আপনি অসুস্থ আছেন, বিছানায় পড়ে আছেন, মসজিদে আসতে পারছেন না, আপনি বাড়িতে ইশারায় পড়েন, আর আপনার কাজ হলো ভালো কাজের আঞ্জাম দেওয়া, ভালো কাজের সাথে শরীক হওয়া, ভালো ভালো কাজগুলো করা। কিন্তু আপনি যদি হক নষ্ট করেন, তাহলে এর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কার কাছে? আল্লাহর কাছে। তাহলে হক নষ্ট, আল্লাহর হক নষ্ট করা, বান্দার হক নষ্ট করা থেকে আমাদেরকে কি বিরত থাকতে হবে। যারা এই কাজগুলো করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের রহমত থেকে বঞ্চিত করবেন। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আপনি মনে করতেছেন দুনিয়াতে আমি খুব সুখী আছি, আমি খুব হ্যাপি আছি, আমি খুব ভালো আছি, আমার টাকা আছে, সম্পদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আমার চাইতে ভালো আর কেউ নেই। কিন্তু এই দুনিয়ার সুখী যখন আপনি আল্লাহর হকটা নষ্ট করেছেন, বান্দার হক নষ্ট করেছেন, আল্লাহ তখন কিয়ামতের ময়দানে বলতেছেন তাহলে তুমি যে হক নষ্ট করেছো, আজ কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার রহমত থেকে আমি তোমাকে বঞ্চিত করলাম। তাহলে কয়টা গাড়ি, কয়টা বাড়ি, কত টাকা পয়সা, এগুলো সব আমাদের পরে থাকবে, কিছুই না। তাহলে আমরা সকলে আল্লাহ রহমতের আশা করি কিনা বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন একদিন নিশ্চয় আপনার ইহকাল
ত্যাগ করিতে হইবে এই দুনিয়ার মায়া ভালোবাসা মহব্বত স্নেহ সব কিছু রেখে কবরের জিন্দেগিতে চলে যাওয়া লাগবে। কিন্তু একদিন তাহার সহিত আপনার বিচ্ছেদ হতে পারে। দুনিয়ার বন্ধু বান্ধব ভালোবাসার মানুষ আপনাকে থাকতে পারে, পারে কিনা বলেন? এই দুনিয়াতে আমাদের অনেক বন্ধু আছে। দুনিয়ার বন্ধু গুলো যখন আমার সুযোগ পাবে তখন আমার কি ক্ষতি করবে? বন্ধু মানেই হলো বন্ধু, ঠিক আছে? এখানে বলা হচ্ছে যে একদিন তোমার বন্ধু কিন্তু কি ক্ষতি করবে। যদি ইমানদার বন্ধু যদি তুমি পাও, তাহলে ইমানদার বন্ধু তোমাকে কি ক্ষতি করবে না। আজকে দেখেন আমাদের বন্ধু সমাজে সব বেনামাজি, কথা বলেন ঠিক না? অনেক বেনামাজির সাথে আমাদের বন্ধুত্ব। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যারা ইমানদার, তাদের সাথে আমাদের বন্ধুত্ব নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ভালো মন্দ যাই আমল করো না কেন একদিন উহার প্রতিফল অবশ্যই তুমি পাবে। ভালো কাজ করলেও পাবে, মন্দ কাজ করলেও সেই আমলটাকে আল্লাহর কাছে জমা হয়ে থাকছে। বান্দা কি করে সেই বান্দার কর্মফল আল্লাহ দিবেন। ভালোটা করলেও দেবেন, মন্দটা করলেও। কবে কোন সময় কোন কালে আপনি অন্যায় কাজ করেছেন কেউ দেখে নাই, দেখেছে কে? সেইটার প্রতিফল আমার আল্লাহর কাছে আছে, ভোগ করা লাগবে। কবে কোন দিন ভালো কাজ করেছেন, একটু নেকি হয়েছে, ভালো সাদকে জারি কাজ করেছেন, আমার আল্লাহর কাছে সেইটাও আছে, বলেন ঠিক না? তাহলে ভালো মন্দ যা করবেন সেটাই আল্লাহর কাছে জমা হয়ে আছে। আল্লাহ তাআলা তারপরে বললেন, পরেজগার লোক সৎ লোকের সাথে তোমরা বসিবে, কারণ ওই সব লোকদের সাথে বসলে ভালো ভালো উপদেশ তোমরা পাবা, বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আলেমদের সাথে মেশে না, অনেক গাঁজাখোরের সাথে মেশে, আছে না নাই? অনেক মানুষ হুজুরদের সাথে মেশে না, সময় দেয় না, কিন্তু বেনামাজির সাথে বসে সময় দেয়, এরকম আছে না নাই? ঠিক আছে। মাঝে মাঝে শুনি যে হুজুররা আবার কি ওয়াজ করে, হুজুরি চাইতে আমরা ভালো ওয়াজ পারি, এরকম বলে। আমার কাছে অনেকেই বলে, ঠিক আছে? আমরা যদি ওয়াজ শুরু করি হুজুররা পারবে না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি হলাম, ঠিক আছে। যদি বলি ভাই ওদের ফরজ কয়টি, তাই কিন্তু কাম শেষ। যদি বলি যে গোসলের ফরজ কয়টি, ও এক পেটে জায়গায়, বুঝেন নাই? তাহলে জানে অনেক, কিন্তু কি মানে না। মানার নাম ইসলাম, জানার নাম ইসলাম, আর মান করাটা ইসলাম না। তাহলে আমাকে জানতে হবে, মানতে হবে। তাহলে অবশ্যই সৎ লোকের সাথে আমার কি সম্পর্ক থাকতে হবে। যারা পরহেজগার, আল্লাহ বলতেছে যারা পরহেজগার সৎ লোক তাদের সাথে তোমরা সময় দাও। যারা ইমানদার তাদের সাথে তোমরা সময় দাও। ওই ওসিলায় আপনি ভাগ্যবান হয়ে যেতে পারেন। আল্লাহ ওই ওসিলায় আপনাকে মাফ করতেও পারে। তুমি সাহায্য চাও, বিপদে পড়ো, সাহায্য চাও কার কাছে? আল্লাহর কাছে। সাহায্য কার কাছে চাও? আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মতগণ যদি বাঁচতে চাও, তাহলে যদি তোমরা আলেম না হতে পারো তবে আলেমের সাথে সম্পর্ক রাখো। আগামী জমা এখান থেকে কথা হবে। যদি তোমরা, রাসূল বলেছেন, হে আমার উম্মতগণ, তোমরা যদি বাঁচতে চাও, তাহলে যদি তোমরা আলেম না হও তবে আলেমদের সাথে কি সম্পর্ক করো। সম্মানিত উপস্থিতি, তাহলে কথা হচ্ছিল বেনামাজি সম্পর্কে। আমাদের সমাজে অনেক মানুষ নামাজ পড়ে না, অনেক মানুষ আছে মানে বসে আছে, তারপরও কি তারা নামাজ পড়তে চায় না। সম্মানিত উপস্থিতি, আমি সবাইকে বলি, যেহেতু এই 5টা জুম্মা চলে যাচ্ছে শুধু বেনামাজির সম্পর্কে, বেনামাজির এত আযাব হবে, এত আযাব হবে, যদি ওই আযাবটা কেউ যদি মানে বুঝতে পারতো, যা কোন জ্বলন্ত মানুষ, একটা জীবিত মানুষ যদি তার গায়ের চামড়াটা যদি ছোলা হয় আর একদিকে লবণা ঝাল যদি দেওয়া হয়, কেমন লাগে বলেন? অথবা যদি কোনো মানুষকে যদি আগুনের পারে যদি হাত অথবা তার পাটা দেওয়া হয়, কেমন লাগবে বলেন? ঠিক আছে। তো এই যে বিষয়গুলি আমরা জানি, বুঝি, তারপরেও কিন্তু আমরা মানতে পারি না। এজন্য সবাইকে হাতে পায়ে ধরে বলি, যেহেতু নামাজ সম্পর্কে বলা হচ্ছে, জীবনের একটা নামাজ ছেড়ে দিন না। রাষ্ট্রীয় ভাবে যে সরকারি ক্ষমতায় যাক,
যদি ঘোষণা দিয়ে দেয় যে বেনামাজি জানাজা হবে না, তখন কি আপনারা আমাদের জানাজা করাতে পারবেন? যদি রাষ্ট্রীয় ভাবে ঘোষণা হয়, যদি একজন পুলিশ এসে দাঁড়া থাকে যে বেনামাজি জানাজা হবে না, কথা বলেন, তখন কিন্তু এমনি নামাজের সংখ্যা বাড়বে। শোনেন, এরকম না, আমাদের সবার বিবেক আছে, বুদ্ধি আছে, আমরা সকলেই নামাজ পড়বে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আগামী রবিবার তাফসীর করবেন কুমারখালী ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক হযরত মাওলানা তৌহিদুল ইসলাম। ইনশাআল্লাহ আমরা তাফসীরে সকলেই দাওয়াত করব, অ্যাটেন্ড হব। আর একটা ঘোষণা, আমাদের এই মসজিদের যিনি সভাপতি ভাই মোহাম্মদ বাদশাহ লঙ্গি, তার শ্বশুর মারা গেছে। তরুণ মোড় মসজিদে ওই যে ফিল্টার, ওখানে জানাজা হবে। নামাজের পরে ইনশাআল্লাহ আমরা যারা শরীক হতে চাই তারা বাকি নামাজ শেষ করে এখানে ইনশাআল্লাহ চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জুমার কাফলা 4 রাকাত সুন্নাত পড়েন।